বগটুই মামলা সরানোর নির্দেশ, বীরভূম আদালত থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। কি নির্দেশ সরাসরি জানবো, প্রতিনিধি অর্ণবের কাছে জানবো। কারণ বগটুই মামলা পূর্ব বর্ধমানে, এই বগটুয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল এবং এই বগটুয়ে নিয়ে রাজনীতি উত্তাল হয়েছিল। আজকে বীরভূম আদালত থেকে সরানোর নির্দেশ দেওয়া হলো, কারণ বীরভূমে নাকি এই মামলা চলার সময় অসুবিধের মুখোমুখি হতে হচ্ছে এবং বগটুয়ে মামলা বর্ধমানে সরানোর নির্দেশ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, সিবিআই তরফের অভিযোগ ছিল বগটুয়ের যে ঘটনা, সেখানে দুটো আলাদা আলাদা মামলা হয়েছিল। এক ভাদু শেখের খুন, অন্যদিকে আমরা জানি আগুন দিয়ে পুড়িয়ে মৃত্যু হয়েছিল একাধিক মানুষের। এই দুটো ঘটনার ক্ষেত্রে এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ পর্ব বিচার প্রক্রিয়া চলছে। সেখানে একাধিক সাক্ষ্যকে হুমকি দেওয়া হচ্ছে এবং হুমকির মুখে পড়ে সাক্ষ্যরা বিরূপ বয়ান দিচ্ছে। সিবিআইয়ের এই অভিযোগ পাওয়ার পর ডিস্ট্রিক্ট জাজ বীরভূম তার কাছ থেকে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট, সেই রিপোর্ট আদালতে পেশ হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর বিচারপতি আজ নির্দেশ দিয়েছেন যে প্রভাব মুক্ত এবং নিরপেক্ষ বিচারের জন্য বা সুবিচারের জন্য এই মামলা অর্থাৎ বগটুই মামলা বীরভূম থেকে পূর্ব বর্ধমানে স্থানান্তর করা হচ্ছে। বেশ, এখনো পর্যন্ত যা জানালেন আমাদের প্রতিনিধি যে বীরভূম জেলা জজকে রিপোর্ট পেশ করতে বলে হাইকোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর প্রভাবমুক্ত বিচারের জন্য মামলা সরিয়ে দিল হাইকোর্ট। কারণ সিবিআই আবেদন করেছিল যে 68 সাক্ষ্যর মধ্যে 35 সাক্ষী সম্পূর্ণ। বর্তমান বিচার প্রক্রিয়ায় অধিকাংশ সাক্ষী ভয়ে বিরূপ সাক্ষ্য দিচ্ছে। আর সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই মামলায় 151 সাক্ষ্যর মধ্যে 41 সাক্ষী হয়ে গেছে একটি মামলায়। এই মামলাগুলি কি সিবিআই অভিযোগ করে সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে। দুটি মামলা ভাদু শেখ খুন এবং অন্যটি বাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে খুন। এই বগটুই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়।